আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, অনেক ভাই বোন আমাদেরকে প্রশ্ন করে থাকেন, রিজিকে কিভাবে জিন শয়তান বাধা দেয়, আল্লাহর দেওয়া রিজিকে কিভাবে জিন শয়তান বাধা দেয়। তো এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওটি তৈরি করতেছি ইনশাল্লাহ। আহ, অল্প কিছু বিষয় আলোচনা করব। মূলত রিজিক আল্লাহর পক্ষ থেকে বন্টন হয়। হুম। তো এই রিজিকে পথে আপনাকে তো অবশ্যই কাজ করতে হবে। আপনি যদি বাসায় বসে থাকেন তাহলে তো আপনার রিজিক ঘরে এমনিতে আসবে না। হুম। আপনার কাজকর্মে আপনাকে নেমে যেতে হবে, আপনার কাজ নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে, চেষ্টা করতে সর্বোচ্চ, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এখন যদি কোনো কারণে আপনি অলস হয়ে যান, আপনি বাসায় ঘুমিয়ে থাকেন, কোনো কাজ না করেন, কাজের ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি রিজিকে একটা বাধা পাচ্ছেন। অথবা আপনি কাজের পথে বের হচ্ছেন, আপনি কোথাও অ্যাক্সিডেন্ট করলেন, কোথাও ঝামেলা হলো, আপনার কাজটা বারবার ক্যান্সেল হয়ে গেল, এই ধরনের সমস্যা যখন ফেস করে তখনই একটা বাধা আছে। মূলত আসলে এই ধরনের বাধার মাধ্যমে জিন শয়তান রিজিকে আপনাকে বাধা দেয়। ডাইরেক্ট জিন শয়তান কখনোই কারো রিজিক আটকে রাখতে পারে না, এরকম না বিষয়টা। ধরেন আল্লাহ আপনাকে রিজিক দান করতেছেন, কিন্তু আপনি ওই কাজগুলো করতে পারতেছেন না, বিষয় আপনাকে বাধা পাচ্ছেন। কিভাবে বাধা পাচ্ছেন? আপনার শরীরটা ক্লান্ত লাগতেছে, আপনার মনটা কাজের জন্য উৎফুল্ল হচ্ছে না, আপনি কাজ করতে পারছেন, কাজ করতে গেলে আপনার মাথা ব্যথা করতেছে, আপনার খারাপ লাগতেছে। অথবা আপনি চাকরির জন্য চেষ্টা করতেছেন, যেখানে আপনি জবের জন্য যাচ্ছেন, আপনার মনে হচ্ছে হ্যাঁ জবটা হয়ে যাবে বুঝি, পরে আবার দেখতেছেন যে না, তা আপনাকে আর কল ব্যাক করা হচ্ছে না, বা আপনাকে আর জানানো হচ্ছে না যে আপনার জবটা হইলো বা আপনাকে সিলেক্ট করলো। এই ধরনের বিভিন্ন সমস্যা। অথবা আপনি চাকরির পথে ব্যবসার চুক্তির জন্য যাচ্ছেন, কোথাও আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলেন, এবং এই অ্যাক্সিডেন্টটা আপনার বারবার হচ্ছে। হুম। এমন না যে আপনি একবার হচ্ছে, অনেক সময় অনেকবার হয় অনেক পেশেন্টদের। হ্যাঁ, যেটা আমাদেরকে জানিয়ে থাকে। তো এই ধরনের অনেকগুলো সিমটম যদি প্রকাশ পায়, এছাড়া ধরেন আপনার ব্যবসা ভালো চলতেছে আলহামদুলিল্লাহ, এর ভিতরে যদি কিছু মানুষ দেখে না বলতেছে, ভাই তোমার ব্যবসা তো খুব ভালো চলতেছে, খুব চাঙ্গা হয়ে গেছো, বিজনেস ম্যাগনেট হয়ে গেছে, এটা সেটা অনেক ধরনের কথা বলে, আহ, যেটা হয়তো আপনার শুনতে ভালো লাগবে সাময়িকভাবে, কিন্তু এই কথাগুলোর মাধ্যমে আপনার ব্যবসার উপর একটা বদ নজর পড়ে থাকে, আপনার কেরিয়ারের উপরে বদ নজর লাগতে পারে এই ধরনের। তো এই ধরনের সমস্যা যখন ফেস করবেন, এরপর দেখবেন যে আপনার ব্যবসা বারাকা নষ্ট হয়ে যাচ্ছে, অথবা আপনি যে কাজে খুব প্রফেশনাল আপনি ওই কাজটা করতে পারতেছেন না। এভাবেই মূলত আপনার সমস্যাগুলো তৈরি হয়। এক কথা হচ্ছে, আপনার ব্যবসা, আপনার কাজ, আপনার আমলের উপরে মানুষ এবং জিন শয়তানের বদনজর হিংসা যদি লেগে থাকে, তাহলে আপনি ওই কাজগুলো তেমন একটা করতে পারবেন না। আপনার অলস লাগবে, ক্লান্ত লাগবে, আপনার ভালো লাগবে না, বা ওই কাজের বারাকা নষ্ট হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, যদি কেউ আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, আপনার উপর জাদু করে থাকে, কুফরি বান্টনা করে থাকে, এবং আপনার শরীরে এই বান্টনার মাধ্যমে কোনো শয়তানকে পাঠাই থাকে আপনাকে বাধা দেওয়ার জন্য, তখন ওই শয়তান আপনাকে বাধা দিবে। ও আপনাকে আপনি আপনার কাজ করতে গেলে ও আপনাকে দুর্বল করে রাখবে, আপনাকে ঘুম পাড়িয়ে রাখবে, আপনাকে অলস করে দেবে, আপনি কোনো কাজে স্থির হতে পারবেন না। এটাই আসলে অধিকাংশ হয়। অধিকাংশ মানুষ যে আমাদের সমস্যাগুলো জানিয়ে থাকে, মূলত এটাই। সেটা যে কেউ ক্ষতি করে দিন চালান করুক, বা এমনিতে যদি কোনো শয়তান শরীরে থাকে ছোট সময় থেকে, হাসাদের খাদেম, বদনজরের খাদেম, বা সিরুল ইন্তেকামের খাদেম, প্রতিশোধের খাদেম, তাহলে সেক্ষেত্রে এই শয়তানগুলো আপনাকে বাধা দেবে। ধরেন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন একটা বট গাছের নিচ দিয়ে, একটা শয়তান বা জিনের সাথে আপনার ধাক্কা লাগছে, বা আপনি একটা ঢিলা মারছেন গাছে, যেটা একটা জিন শয়তানের গায়ে লাগছে, এই শয়তান আপনাকে প্রতিশোধ নেওয়াতে আপনার শরীরে আসর করছে। এরপর আপনার বিয়ে শাদীতে বাধা দিচ্ছে, আপনার পড়াশোনায় বাধা দিচ্ছে, আপনার মানে সব কাজে, আপনার রিজিক সহ সব কাজে আপনাকে বাধা দিচ্ছে। এ ধরনের কিছু হতে পারে, ধরেন কেউ আপনাকে ক্ষতি করে না, কিন্তু জিন জিন আঘাত পাওয়ার কারণে আপনার শরীরে আসর করে আপনাকে ক্ষতি করতেছে। তো এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে রেহাই পাবেন বা কিভাবে মুক্ত হবেন? এর সমস্যাগুলোর জন্য একমাত্র সমাধান হচ্ছে রুকিয়া শরিয়া করা। এটা দুভাবে। এক হচ্ছে সরাসরি একজন রাকির অধীনে সরাসরি রুকিয়া করা, এবং তার অধীনে তার আয়ত্তের ভিতরে থেকে সেলফ রুকিয়া করা, নিজে নিজে আমল করা, এবং বেশ কয়েকবার সরাসরি রুকিয়ার মাধ্যমে এই সমস্যাগুলো দ্রুত সলিউশন হয়। যদি আপনার সরাসরি রুকিয়া করা সম্ভব না হয়, আপনি একজন ভালো রাকি খুঁজে তার সাথে পরামর্শ করে, তার পরামর্শ নিয়ে আপনি সেলফ রুকিয়া করতে থাকেন, তাও ইনশাল্লাহ আপনি অনেক ইমপ্রুভমেন্টের দিকে যাবেন, হয়তো একটু সময় লাগবে। হ্যাঁ। তো এটার মূল সমাধান হচ্ছে এটা, এটা আপনাকে করতে হবে। এটা যদি না করে আপনি শুধু বসে থাকেন, তাহলে এই রিজিকের পরে বাধা সহজে এক কথা কাটবে না। তো যারা রিজিকের সমস্যা, বা এই আপনার পড়াশোনার সমস্যা, অন্য চাকরিতে বাধা, ব্যবসায় বাধা, এগুলো কাটাতে চান, তারা অবশ্যই ভালো একজন রাখি খুঁজে তার সাথে পরামর্শ করে তার কাছে গিয়ে সরাসরি রুকিয়া করেন, এবং তার পরামর্শ অনুযায়ী সেলফ রুকিয়া করেন। তাহলে এই সমস্যাগুলো থেকে ইনশাআল্লাহ আপনি দ্রুত বের হয়ে আসতে পারবেন। হুম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।